ভাইজান ভাঙড় বিধানসভা ললমুড়ি গ্রামে কোরআন শরীফের বাক্স ভাঙার চেষ্টা শাসক দলের নেতাদের এখনো পর্যন্ত কোনো মুরব্বীরা বা কোনো মাওলানা সাহেবরা এখনো প্রতিবাদ করলো না, কি বলবেন? দেখুন, আলেম উলামাদের মধ্যে ভেতরে একটা দুঃখ কষ্ট আছে, কিন্তু সবার তো আর প্রতিবাদী মুখ নয়। অনেকে অনেক দুর্বলে থাকে, অনেক কমজোর আছে, মজবুরি থাকে। তবে এটা দুঃখজনক, আমাদের ইমান বড় দুর্বল, প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু আজকে বড় দুঃখের বিষয় যে কথা আপনি বলছেন, এরা আজকে রাজনীতির নামে এরা ইসলাম কোরআনকে যেভাবে অপমান করছে তা অনেক দুঃখজনক। তার জন্য সবাইকে সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, ভয় ভীতিকে ছেড়ে আগিয়ে আসা দরকার। হারোয়াতে একেবারে ওয়াকাব আন্দোলন নিয়ে যাকে একেবারে পরিচিত মুখ পিয়ারুল সাহেব, তাকে একেবারে প্রাণে মারার চেষ্টা, তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড়ার পরে তিনি মিডিয়ায় এসে বক্তব্য রাখে, কি বলবেন? এইভাবে যারা একেবারে ইসলামটাকে বাঁচানোর চেষ্টা বা ওয়াকাব আন্দোলন নিয়ে যারা একেবারে প্রতিবাদ করছে তাদেরকে একেবারে জানে মারার চেষ্টা, কি বলবেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন। তারা তো দেখছে আমরা উন্নয়ন কিছু করিনি, যা করছি ভাঁওতাবাজি করেছি, আমাদের নেতাদের পেট ভর্তি করেছি, নেতাদের গাড়ি বাড়ি করেছি, সাধারণ পাবলিককে তো কিছু দিইনি। এবং আজকে কেন্দ্র সরকারের আইনকে আমি সাপোর্ট করলেছি, এতে মুসলিম সমাজ আরও চোখ খুলে গেছে। তাই কী করব, কিডন্যাপ কর, ভয় দেখা, হয়তো তাকে মেরেছে, মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল, এমনও হতে পারে, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে। আমি পিয়ারুলকে বলবো, তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে, তুমি ধরো মরেই গেছিলে, জান গিফট দিয়েছে, অতএব মরণের ভয় না করে আরও লড়াই করো। আর এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার, সবাই আসো, সংগঠিত হয়। ঐক্য এমন একটা জিনিস, আর মানুষ যখন রোষ হয়, একতা হয়, আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন খতম হয়। যত ভোট যে ঘটনা ঘটতো সে ঘটনা এখন ভাঙড়ের জমিনে ঘটছে, কি বলবেন? যত ভোট কাছে আসছে ভাঙড়ের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর করছে, কি বলবেন? শাসক এখন টার্গেট, বাংলায় যদি হেরে যায় তাও ভালো, ভাঙড়কে উদ্ধার করতে হবে। কেন, ভাঙড়ে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য, দেশের জন্য আওয়াজ তুলেছে। কথা বুঝে আসছে, অতএব তাকে যেমন করে হারাতে হবে। তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও অসুবিধে নেই, নাই ৭৭টা বিজেপি পেয়েছিল, আজকে সেটা ৭০-৭২ যাই থাকুক, বাকিগুলো সব বিজেপি টিএমসির দিকেই গেছে। অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে, এদের আরও কত বড় বড় কথা বলছে, তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই। এখানে শুধু টার্গেট ভাঙড়কে নিয়ে। কেন, ভাঙড় নওশাদ যেভাবে মানুষকে জানিয়েছে একটা এমএলএর থেকে মানুষ কি পেতে পারে, একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কী আছে, একটা এমএলএ বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে, কোন দপ্তরে কত টাকা আছে, গরিব কীভাবে পাবে, এগুলো নওশাদ যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে। এদের চুরি করতে অসুবিধা হচ্ছে, তাই এরা মরিয়া হয়ে গেছে ভাঙড়কে হারাতে হবে। তাই সন্ত্রাসী করছে, মারছে, ভয় দেখাচ্ছে, ঘাবড়াচ্ছে। তবে আমি এটুকু মনে করি, ভাঙড়ের মাটি আল্লাহ ভালো জানে, এ মাটি একটা নিয়ামতের মাটি। যেমন আমার কাছে ফুরফুরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত, ভাঙড় সত্যি একটা মাটি নিয়ামত। এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, বামফ্রন্টের আমলেও এ মাটি কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল, যাকে তারাই কিন্তু আজকে অন্যায়ের সাম্রাজ্য তৈরি করেছে। এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস। আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে তত মুসলিমদের উপর বিজেপি নেতারা একের পর এক হামলা করছে, মসজিদে কোনো সময় কোরআন শরীফ নিয়ে এত অপমান করছে, কি বলবেন? এই ভয় দেখিয়ে মমতাকে জিতাবার চেষ্টা করছে, কারণ তারা সার্ভে করে দেখে নিয়েছে আমাদের 100 পার হবে কি সন্দেহ। শেষকালে যদি আমরা মমতাকেই সরাতে গিয়ে আমরাও সরে যাই, ইও সরে যাই, বাংলায় তো আসা বন্ধ হয়ে যাবে। কারণ 2011-এর আগে বিজেপি ছিল না বাংলায়, মমতা আসার পরে আসতে পারছে। আপনার জানুয়ারি আপনার ভাই অধিকার মহাসমাবেশ ডেকেছে, সেখানে কি আপনাকে দেখা যাবে? ভাই ডেকেছে, সবাই যাবে, আমিও যাবো, কেন যাবো না বলেন?